ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক এবং তার আরও কয়েকজন সহকর্মী পরিচালক পর্যায়ে এসেছিলেন। আমরা পুরো কমিশন তাদের সাথে বসেছিলাম। আমরাই তাদেরকে মূলত আমন্ত্রণ করেছিলাম। আমন্ত্রণ করার কারণটা হচ্ছে প্রায় আমরা SMS-এর মাধ্যমে আমাদের কথাবার্তা হচ্ছিল। তো সেই জন্য আমরা চেয়েছি নির্বাচনের পরে আরও ব্রড বেস আলোচনা হতে পারে, সেটাকে মাথায় রেখে আমরা কিছুটা ফর্মাল ওয়েতে তাদের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। তারা আসছেন, তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। তাদের মূল এই দাবিটা ছিল প্রথম থেকে যে আমরা তথ্যগুলো যেন তড়িৎ তুলে দিই। কিছু কিছু ক্ষেত্রে ওনারা মনে করছেন আমরা সঠিক টাইমে তথ্যটা দিই না, এটার উপর জোর দিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে ওরা অ্যাপ্রিসিয়েট করেছেন যে বলা মাত্রই আমরা তথ্য দিয়েছি। ওনারা তথ্যের অবাধ প্রবাহ যাচ্ছেন এবং যে কোনো তথ্য যেন আমরা তুলে দিই। আবার কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমাদের কিছু দায়িত্ব আমরা পুরোপুরি হয়তো পালন করছি না। সেটা আমাদের মাননীয় কমিশনার বলেছেন জনাব আলমগীর সাহেব, যে আমাদের আইনে কিন্তু সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু করতে পারবো। যেমন আমাদের যেটাকে বলা হয় হলফনামায় কে কী সম্পত্তির বিবরণ দিল সেটা আমাদের কাছে থাকবে, আমাদের তথ্য ভাণ্ডারে থাকবে। আমরা সেটা আপলোড করে দিচ্ছি, আপলোড করছি না তা নয়, কিন্তু সেখান থেকে ওনারা তথ্য নিতে পারেন, আমরা সহযোগিতা করব। যে কেউ তথ্য নিতে পারেন, দুদক নিতে পারেন, কিন্তু আমাদেরকে বলা হয় নাই তাদের হলফনামাগুলো, তাদের প্রপার্টি স্টেটমেন্ট বিশ্লেষণ করে আমাদেরকে পদক্ষেপ নেওয়ার কোনো কর্তৃত্ব বা কোনো দায়িত্ব আমাদেরকে আরোপ করা হয়নি। তো এগুলো ছিল। এরপরে ছিল নির্বাচন নিয়েও, যে টোটাল নির্বাচন ব্যবস্থা, যেহেতু ওনারা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করেন এবং সকল ক্ষেত্রে ওনারা স্বচ্ছতা চান, তো এবং আইনানুগভাবে সব কাজগুলো হোক চান, সেদিক থেকে নির্বাচনটা নিয়ে যে প্রশ্নটা ওনারা মনে করেন যে ইনক্লুসিভ হয়নি। নির্বাচন যেটা হয়েছে সুন্দর ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু একটা ডেফিসিয়েন্সি রয়ে গেছে। গণতান্ত্রিক চেতনা থেকে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, সব দলগুলোর অংশগ্রহণ, সেটা হয়নি। সেটা ওনারা জোর দিয়ে ওনারা বলেছেন। সেটা আমরা বলেছি আমাদের কাজটা নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা। আর আমরা এবং আমার মাননীয় কমিশনারও বলেছেন দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকটাই রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে, না হলে আরও স্টেবল হওয়া ডিফিকাল্ট হবে। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি হয়ে যায় তাহলে নির্বাচনটা আরও সুষ্ঠু হতে পারে। আমরা আমাদের তরফ থেকে বলেছি যে ব্যক্তির উপর, নির্বাচন কমিশনের ব্যক্তির উপর নির্ভরতা কমাতে হবে, মানে হিউম্যান ইন্টারফিয়ারেন্স বা হিউম্যান ইনভলভমেন্ট ইন ইলেকট্রাল প্রসেস সেটা কমিয়ে সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন সাধন করা যায়। একটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ডিভাইসেসের প্রয়োগ, আরেকটা হচ্ছে সিস্টেম অফ ইলেকশন। যেমন ওনারাও বলেছেন, আমরাও বলেছি, হ্যাঁ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে একটা সিস্টেম নাকি আছে, কি জানি বাংলায় বলে আনুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, যেটা আমাদের নারীদের ইলেকশনের ক্ষেত্রে পার্লামেন্টে কিছুটা আছে। এটার কথা ওনারাও বলেছেন, আমরাও বলেছি। এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। বলছি তো এটা নিয়ে বলছি, এগুলো নিয়ে আপনারা গবেষণা করেন। গবেষণাটা আমরা করতে পারবো না। রাজনৈতিক দলগুলোর সাথে বসে যদি আপনারা মনে করেন যে ঠিক আছে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি সরকারে থেকেও নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ করা যায় কিনা সেটা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব পাশ করতে পারেন পার্লামেন্টকে, তাহলেও যে আপনারা বলছেন জনগণ পার্টিসিপেট করছে না, এগুলো কমে আসবে। আর স্ট্যাগার্ড ইলেকশনের কথা আমরা বলেছিলাম, আমরা মনে করি যে আমাদের যে অভিজ্ঞতা, নির্বাচন কমিশন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে, আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে।